আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন। আমি গীতা। দেখে নেব আজকের হেডলাইন্স। অসিত মজুমদার মহাশয় এবং সাথে আছেন আমাদের জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারপারসন শিল্পানন্দী মহাশয়। সকলে একটু জয় ধরে দেবেন, সকলে একটু জয় ধরে দেবেন। লালন দাকে লালন বল না। নমস্কার। আর আমাদের চলছে মাননীয় শ্রদ্ধেয় সাধন সাঁতরা মহাশয় স্মৃতির উদ্দেশ্যে মাল্যদান ও পুষ্প নিবেদন। যে সমস্ত যারা পঞ্চায়েতের মেম্বার আছেন, পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন, তারা সবাই সহকারী কাকুরি আমাদের সমস্ত যারা আছেন মহিলা নেতৃত্ব তাদের বলছি এসে দিন। আমরা আমাদের মধ্যে পেয়েছি শ্রদ্ধেয়া মাননীয় স্মৃতি হয়ে থাকবে আপনার ফোনের তথা আপনাদের হৃদয়ের মণিকোঠায়। একটু করতালি দেন মহাশয়কে। প্রিয়াঙ্কা তারই ফাঁকে আমি রামদার হাতে মাইক তুলে দিচ্ছি, রামদাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। তারক দাস, রাজ দাস, সৌমেন প্রামাণিক, সুকুমার দাস, গোপাল অধিকারী, তরুণ দাস, বিকুমার দাস আহ্বান জানাচ্ছি। বিদ্যুৎ কোলে, ইন্দ্রজিৎ সিংহ, মাননীয় অসিত মজুমদার মহাশয় এবং ডিপিসি চেয়ারম্যান শিল্পা নন্দী বরণ করে নিচ্ছেন সুমিত্রা মুর্মু এবং প্রিয়াঙ্কা। আমাদের শুভ অরিজিৎ ছবি চক্রবর্তী, আইএনটিসিউ জেলা সহসভাপতি রজত নিয়োগী, দাদা একটু তাকাবে এদিকে, রাজা পঞ্চায়েতের সভাপতি রূপকুমার কর, রাজা পঞ্চায়েত ব্যাস উত্তরী এবং ফুলের স্তবক দিয়ে। মেডিসিনটা গৌরাঙ্গদা একটু পুরানদার সঙ্গে যোগাযোগ করে নিতে। জেলা মহিলা নেতৃত্ব প্রিয়াঙ্কা, ওনাকে প্রিয়াঙ্কা বলে আমাদের অনুষ্ঠান জাস্ট এইমাত্র শুরু হলো। পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু করলেন মাননীয় বিধায়ক। ইতিমধ্যে প্রশান্ত দাই মাত্র একটা খবর, আমাদের অতিথি বরণ চলবে, সাথে সাথে আমরা প্রথমে আমাদের বরণ পর্ব শেষ হলেই আমরা সত্যিই অসাধারণ একটি মুহূর্ত। আমরা একসঙ্গে অনেক মহারথী গুণী মানুষকে পেয়ে সত্যিই আমরা সুগন্ধা অঞ্চলে সকল কর্মীবৃন্দ গর্বিত এবং আপ্লুত। আমরা বরণ পর্ব শেষ হলেই আমাদের মাননীয় সকলের প্রিয় মুখ্যমন্ত্রী যে মহান প্রচেষ্টা, যে
মানুষের পাশে থাকে, 365 দিন মানুষের পাশে থাকে। মমতা ব্যানার্জি যদি একটা কথাই বলেন, এই দল কর্মীদের দল, এই দল সরকার বাড়ি যাবো, সাথে সাথে দাদা এই অঞ্চলের মানুষেরা এরকম, এই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সৈনিকরা এরা এরকমই। সাধারণ মানুষেরও যদি কোনো অসুবিধা হয়, একটা ফোন গেলে তারা তাদের সাধারণত চেষ্টা করে। আমি যেহেতু ছাত্র পরিষদ করি, আমি শুধু একটা কথা বলবো, আপনাদের কাছে পারবে না, সেই জন্য দলের যে মানুষটা আমাদের কাছে কি বলবো, আমাদের ব্লকে এমন যারা যারা এখন আমরা দলের নেতৃত্ব দিই এবং আমরা প্রশাসনিক দায়িত্বে যারা গেছি, যে মানুষটা সান্নিধ্যে না থাকলে আমরা এই জায়গায় সুশিক্ষাটা দিতেন মোদের তিনি, তাই তো আমরা সবাই তাকে ভালো করে চিনি। আজকে তিনি মোদের মাঝে নেই কো বলো, তাই তার নামে স্মরণ করে প্রণাম করে যাই। নমস্কার সকলে। স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। এখানে কিছুক্ষণ আগে আজকের উদ্বোধক আমাদের সকলের প্রিয় বিধায়ক মাননীয় শ্রী অসিত মজুমদার মহাশয়, তিনি তার উদ্বোধনী যে বক্তব্য তার মাধ্যমে গোটা অনুষ্ঠানটা সুরটা বেঁধে দিয়ে জেলা কিষাণ ক্ষেত মজুর অসংখ্য ধন্যবাদ। স্বর্গীয় সাধন সাঁতরা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, তার জন্য আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই। অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি থেকে শুরু করে, সম্পাদক থেকে শুরু করে, এখানে উপস্থিত হুগলি জেলা ট্রেড ইউনিয়নের সভাপতি ভাই মনোজ চক্রবর্তী থেকে শুরু করে, প্রশান্ত গোল থেকে শুরু করে, নাসিম মণ্ডল থেকে শুরু করে, প্রাক্তন আমাদের বিধায়ক তথা জেলা পরিষদের সদস্য, আমাদের তৃণমূল কংগ্রেস কমিটি সমস্ত নেতৃত্বকে, বিশেষ করে সভাপতি বিদ্যুৎ রাজকুমার, প্রশান্ত গোল, সুব্রত, এখানকার উপপ্রধান এবং পঞ্চায়েতের সমস্ত মেম্বার, প্রতিটা বুথের বুথ সভাপতি, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে সাধারণ ছাত্রকে আপনারা মনে রেখে প্রতি বছর এই রক্তদান শিবিরের আয়োজন করেন। মঞ্চে আছে কর্মী, তারাই জানেন দেবানন্দপুর কোদালিয়া 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান আসছে সুকান্ত ঘোষ, আমি তাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। দল গতকাল আমরা মিটিং করেছি, যারা বুথ লেভেলের কর্মীরা গিয়েছিলেন, ভোটার লিস্ট প্রতিটা অঞ্চল সার্ভে করুন এবং আমাদের 7 দিনের মধ্যে রিপোর্ট দিন প্রতি বুথে কি আছে। আর সাধারণ ছাত্ররা যাকে নিয়ে আজকে এই রক্তদান, যারা পুরনো তারা সবাই জানেন সাধনের বসন্তর বাড়িতে মিটিং করতাম সারা ব্লকের লোক নিয়ে। সাধনদা নির্দেশ দিত যে কীভাবে আমাদের চলতে হবে। সাধনদা যখন পদ থেকে যখন সরে যায়, দেখছি আমরা কিন্তু সাধনদার কাছ থেকে সরে যাইনি। পদ হয়তো সাধনদার কাছ থেকে সরে গেছিল, সাধনদার সঙ্গে যারা থাকতো তারা কি সাধনদার কাছ থেকে সরে যায়নি। একজন সৎ, একজন মজুমদার, শ্রীকান্ত ঘোষ আমাদের সহযোদ্ধা, আমাদের কলিগ শ্রীকান্ত ঘোষকে বলবো, এবং যিনি এই শাড়ি যেখান মূল উদ্যোক্তা, তারা এগিয়ে আসুন, আপনারা যারা নিতে আসেন তারা এগিয়ে আসুন। অলরেডি আমাদের 200 কাছাকাছি ব্লাড ডোনেট হয়ে গেছে।
আমাদের স্বাস্থ্য শিবিরও প্রায় কমপ্লিটের মুখে, বস্ত্রদান চলছে এবং এরপরে যেটা বাকি হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। যারা বস্ত্র নিচ্ছে তাদেরকে বলবো আপনারা চেয়ারে নির্দিষ্ট জায়গায় গিয়ে বসুন। আমাদের এখানে খুব ভালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা আসছে, শিল্পীরাও চলে এসছে। আমরা জাস্ট এটা হয়ে গেলেই শুরু করবো। যারা বস্ত্র নিতে এসছেন কুপন আছে আজকে সাধনদার উদ্দেশ্যে। হ্যাঁ, রক্তদান শিবির সুবর্ণা অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে প্রয়াত নেতা সাধারণ ছাত্রা সুবর্ণা অঞ্চলের প্রাণপুরুষ ছিলেন, তার স্মৃতির উদ্দেশ্যে এটা হয়। রক্তদানের সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকে। আমরা ঈশ্বরের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করি সাধারণের ছাত্রের আত্মা শান্তিতে থাকুন এবং তার পরিবারবর্গ সুখে থাকুন। আজকের সমাজে কিছু মানুষ আছে যারা সবসময়, এটা ছিল, যারা সবসময় নেগেটিভ দিকে চলে, তারা ভালো জিনিসকে মেনে নেয় না। একটা নিন্দনীয় ঘটনা, তার প্রমাণ বাস্তবসুর উপর আক্রমণ, এটা কোন ভাষায় ধিক্কার জানাবো আমার কাছে ভাষা খুঁজে পাচ্ছি না। বাংলার মানুষ দেখেছে, বাংলার মানুষ তার সঠিক জবাব দেবে। আবার প্রমাণ হয়ে গেল আজকে রক্তদান শিবির, কেমন লাগছে কি বলবেন? এবং এইখানে প্রতি বছর এই প্রোগ্রাম করে, যেখানে আমরা দেখি শয়ে শয়ে মানুষ আছে রক্ত দেন। তারা আমরা বলি না স্বেচ্ছায় রক্ত দেন, তারা স্বেচ্ছাতেই রক্ত দেন। আজকে যার স্মৃতির উদ্দেশ্যেই রক্তদান সাধারণ ছাত্রা এই আমাদের একটা সময় এই অঞ্চলে আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন, আজকে উনি নেই, কিন্তু ওনাকে কর্মীরা এখনো পর্যন্ত তার এই স্মৃতিতে এই রক্তদান শিবিরটা তাই ধন্যবাদ জানাই অঞ্চল তৃণমূল কংগ্রেসকে। কালকে শিক্ষামন্ত্রীর গায়ে হাত পড়লো, কি বলবেন? এটা তো খুব লজ্জাজনক ঘটনা যে যেভাবে একজন বাংলার মন্ত্রী তাকে যেভাবে হেনস্থা করা হলো, এটা ওদের কালচার। তাহলে এই জন্য মানুষ তাদের প্রত্যাখ্যান করেছিল এই গুন্ডামির জন্য। তারা এখনও সেটা ভুলতে পারেনি, এখনও তারা সেই গুন্ডামি করছে। তারা ক্ষমতায় নেই, তাতেও তারা করছে। তাহলে এই থেকে তাদের পরিষ্কার যে বাংলার মানুষ তাদের কেন প্রত্যাখ্যান করেছিল। বাংলার মানুষ শান্তি চায়, মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে বাংলায় শান্তি আছে। এরা যদি আবার কোনো সময় ক্ষমতায় আসবে না তো 100%, এটা ইতিহাসের এই যে কোনোদিন বামপন্থ জাতি ফিরে এসেছে, আসবে না 100%। সময় যদি আসে তাহলে কিন্তু আমার এক চিন্তা ফিরে যাবে বাংলা। রক্তদান সাধনদা আমাদের অঞ্চলে একটা সম্মানীয় ব্যক্তি ছিল, তৃণমূল কংগ্রেসে একটা স্টার বলতে গেলে চলে। সাধনদা চলে গেছে, সাধনদাকে মনে রাখতে আজকে প্রতি বছরে আবার রক্তদান। আজকে আপনি রক্তদান করলেন, কেমন লাগছে কি বলবেন? খুবই ভালো লাগছে। আমি তো প্রতি বছরে একবারই রক্ত দিই, এটা হচ্ছে সাধনদার উপলক্ষে। কারণ হচ্ছে আমাদের দিদি উনি যে সাধনদার ব্যাপারে প্রতি বছর রক্তদান শিবির হবে। প্রতি বছর আমাদের এখানে সুবর্ণা অঞ্চলে সকলে এই সাধনদাকে ভালোবাসত। আমাদের দিদি তৃণমূল ফার্স্ট নিয়ে এসছেন, সেটা হচ্ছে আমাদের সাধনদা। তার জন্য আমাদের সাধনদাকে আমরা মনে মনে করি যে সাধনদা আমাদের অমর রায়, সাধনদা অমর রায়, সাধনদা আমাদের অমর রায়। সুবর্ণা পঞ্চায়েতে সাধনদা অমর রায়। আপনার নাম? আমার নাম সুনীল দাস।